পুরীর জগন্নাথ মন্দিরের সম্পর্কেই আমরা অনেকেই অনেক কাহিনী শুনেছি। পুরীর এই জগন্নাথ মন্দিরের পুরোটাই রহস্যে মোড়া। মন্দিরের রন্ধনশালা থেকে গর্ভগৃহ সব জায়গাতেই রহস্য। বিজ্ঞানও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। এসব কিছুর পরেও মন্দিরের সবথেকে বেশি রহস্যময় জায়গার কথা বেশিরভাগ মানুষই জানে না। সেটি হলো মন্দিরের রত্ন ভাণ্ডার। কিছুদিন আগে শোনা যায় মন্দিরের রত্ন ভাণ্ডারের নাকি চাবি পাওয়া যাচ্ছে না। এই নিয়ে সবার মনে প্রশ্নের শেষ নেই। কিন্তু কি রয়েছে এই রত্ন ভাণ্ডারে? শোনা যায় এই রত্ন ভাণ্ডার সহজে খোলা যায় না। যখনই খোলার চেষ্টা করা হয়েছে তখনই এমন কিছু ঘটনা ঘটেছে তা আর খোলা সম্ভব হয়নি। আসলে কি এমন ঘটেছে যে রত্ন ভাণ্ডার খোলা সম্ভবই হয়নি? আসুন আজ আমরা জেনে নিই মন্দিরের রহস্যময় রত্ন ভাণ্ডারের কাহিনী। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। দ্বাদশ শতাব্দীর মন্দির এই জগন্নাথ মন্দির। শাস্ত্র মতেই এখানে জগন্নাথ দেবের মূর্তিতে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়। প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য অর্জন করে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে। জানা যায় 1978 সালে শেষবারের মতো খোলা হয়েছিল এই মন্দিরের রত্ন ভাণ্ডার। এই রত্ন ভাণ্ডার 3টি প্রকোষ্ঠে বিভক্ত। হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল এই 3টি প্রকোষ্ঠে 150 কেজি সোনার সঙ্গে সঙ্গে রয়েছে 184 কেজি রূপো। 7 দশকের শেষে সমস্ত অলংকার গণা হয়। কোর্টের হলফনামা অনুযায়ী জানা যায় রত্ন ভাণ্ডারের 3টি প্রকোষ্ঠের গয়নার মধ্যে প্রথম প্রকোষ্ঠের গয়না সবসময় ব্যবহার করা হয় এবং দ্বিতীয় প্রকোষ্ঠের গয়না বিশেষ কোনো অনুষ্ঠান অনুযায়ী বার করা হয়, আর তৃতীয় প্রকোষ্ঠের গয়না কখনোই বার করা হয় না। তবে মন্দিরের কর্তৃপক্ষ জানান রত্নভাণ্ডার সুরক্ষিতই আছে। বিভিন্ন তথ্য থেকে মনে করা হয় জগন্নাথ দেবের মন্দির ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ধনী মন্দির। কিন্তু অনেকের মতে একথা ঠিক নয়। মন্দিরের মাত্র 3টি দরজাই নাকি খোলা গেছে। বাকি দরজার পিছনে কি আছে তা আজ রহস্যময়। যে কক্ষগুলি খোলা গেছে তার মধ্যে রয়েছে মণিমুক্ত খচিত বহু মূল্যবান 180 রকমের অলংকার এবং 146 রকমের রৌপ্য অলংকার। এই রত্ন ভাণ্ডারে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে অর্পিত বহু অলংকার রয়েছে। এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মুকুট যথাক্রমে 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি সোনা দিয়ে তৈরি। এটা আজকের কথা নয়, এই মন্দিরে অনেক রাজারা দান করে গেছেন। কিন্তু রত্ন ভাণ্ডারের অন্য দরজাগুলির চাবি কোথায়? এর কোনো সঠিক উত্তর নেই কারোর কাছে। শোনা যায় এই দরজাগুলির পিছনে নানান সাপের শব্দ পাওয়া যায়। মনে করা হয় ভগবানের অলংকার পাহারা দেয় অনেক বিষধর সাপ। তাই চেষ্টা করেও এই মন্দিরের দরজা খোলা যায়নি। অনেকে মনে করেন এই কক্ষগুলিতে নাকি স্বর্গীয় আত্মাদের বাস। আবার অনেকের মতে এখানেই রয়েছে স্বর্গে যাবার সিঁড়ি। এখানেই রয়েছে সৃষ্টির রহস্য। মন্দিরের কর্মকর্তা ও প্রশাসনের সাহায্যেই যদি এই মন্দিরের দরজা খোলা যায় তাহলে উন্মোচন হতে পারে 900 বছর আগেকার অনেক প্রাচীন রহস্য। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এই রকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এই রকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।